আজ তোমাদের সাথে পরিচয় করাবো প্রায় 500 বছরেরও বেশি প্রাচীন একটি শহরের, যেই শহরের পাশ দিয়ে বয়ে গেছে হুগলি নদী। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যে হুগলি জেলার অন্তর্গত কোন্নগরের কথাই কিন্তু বলছি আমি। এই কোন্নগরের মাটিতে পা পড়েছে কিছু বিশিষ্ট মানুষের, লেখক শিবরাম চট্টোপাধ্যায়ের সহ শ্রী অরবিন্দ, এমনকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও কিন্তু পদধূলি পড়েছে এই কোন্নগরের মাটিতে। চলো আজকে তোমাদের সাথে পরিচয় করাবো কোন্নগরে কিছু বিশিষ্ট দর্শনীয় স্থানগুলো। শুরু হচ্ছে কোন্নগর ভ্রমণ। ওয়েলকাম টু এক্সপ্লোরিং মোমেন্টস উইথ আভান্তিকা। আসলে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা পরিবেশ, গঙ্গা বয়ে যাচ্ছে, মৃদুমন্দ হাওয়া এখানে বইছে, এত সুন্দর, মানে ওয়েদারটা এতটাই সুন্দর যে এত গরমেও কিন্তু এই জায়গাটা এতটুকু মালুম পড়ছে না। তোমাদের দেখাবো আজকে এই জায়গায় কিভাবে আসতে হয়, কিভাবে আসবে, কি ট্রেন আছে, কলকাতা থেকে তোমরা কিভাবে আসবে, সমস্ত কিছু ইন ডিটেলসে কিন্তু দেখাবো, ইনক্লুডিং টিকিট প্রাইস সহ সমস্ত কিছু। এই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। এখন যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। হাওড়া স্টেশন যাওয়ার আগেই কিন্তু পড়বে হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজটা ক্রস করার সময় আমার এত ভালো লাগে, প্রতিবার এই হাওড়া ব্রিজ কিন্তু তার রূপে মুগ্ধ করে আমাকে। হাওড়া ব্রিজে দেখতে দেখতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে পৌঁছে 37329 হাওড়া তারকেশ্বর লোকাল ধরে চলে গিয়েছিলাম কোন্নগর। প্রথমে এলো লিলুয়া, বেলুড়, বালি, উত্তরপাড়া। যেই ক্রস করেছে অমনি একটা বন্দে ভারত কিন্তু ক্রস করলো, কি তার স্পিড। তারপর এলো হিন্দ মোটর এবং হিন্দ মোটরের পরের স্টেশনই কিন্তু কোন্নগর। নির্ধারিত সময় থেকে 1 মিনিট দেরিতে এসে পৌঁছলো কোন্নগর স্টেশন। এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে বাকি জিনিসটা তোমাদের দেখাচ্ছি। কোন্নগর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে প্রচুর পরিমাণে টোটো তোমরা পেয়ে যাবে। 10 টাকা জনপ্রতি ভাড়ায় পৌঁছে যেতে পারো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। নামিয়ে দেবে একদম মেন রোডের ওপরেই। মেন রোডের উপরে যে প্রধান ফটকটা দেখতে পাচ্ছ তার ঠিক পাশেই কিন্তু আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি। এই যে মেন গেট, অর্থাৎ এই যে মেন রোডের উপরে যে রাস্তাটা, তার থেকে ভেতর দিকে ঢুকতে হবে প্রায় 30 মিটারের মতন। দুই ধারে কিন্তু খুব সুন্দর গাছপালা লাগানো, পরিবেশ অত্যন্ত মনোরম। এই রাস্তাটা সোজা গিয়ে কিন্তু ধাক্কা মারবে একদম টিকিট কাউন্টারের সামনে। সামনেই দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার আছে। টিকিট প্রাইস 10 টাকা জনপ্রতি। প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু খোলা থাকে এই বাগান। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান সূচি কিন্তু হয়ে থাকে। এখানে পুরো লিস্ট দেওয়া আছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। দেখতে পাচ্ছ টিকিট কাটা এখানে হয়ে গেছে। টিকিটের প্রাইস নিয়েছে 10 টাকা। এখানে কিন্তু পার্কিংয়েরও ব্যবস্থা আছে। সাইকেল রাখার জন্য প্রাইস 2 টাকা এবং বাইক রাখার জন্য লাগবে 5 টাকা। তবে 4 হুইলারের কোনো ব্যবস্থা সেরকমভাবে চোখে পড়ল না। ঢুকে পড়েছি ভুবনজয়ী শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। 1870 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই গুণেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা, আজকের কোন্নগরে গঙ্গার ধারে অনেক অর্থ ব্যয় করে প্রায় 13 বিঘা জমি নিয়ে এখানে বাড়িটি নির্মাণ করেন। এই বাড়িটি ঠাকুর বাড়ির পরিবারের ইতিহাসের সাথে কিন্তু সংযুক্ত। 2007 সালে 28শে মে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের তরফ থেকে এই জায়গাটাকে হেরিটেজ প্লেস বলে কিন্তু গণ্য করা হয়। এই বাগান বাড়িটির প্রতিটি ইটের সাক্ষী অবনীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা। সামনে তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট্ট কুঁড়ে ঘরের মতন করা আছে, যার ভেতরে কিন্তু আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি। এবং অবনীন্দ্রনাথ ঠাকুর যে এই জায়গাতেই প্রথম কুঁড়ে ঘর আঁকতে শিখেছিলেন সেটাও কিন্তু এখানে লেখা আছে। তিনি ছোটবেলায় এই জায়গায় অবস্থিত এই কাঁঠাল গাছটির নিচেই কিন্তু কাঠবিড়ালির সাথে খেলতেন। হ্যাঁ, এই কাঁঠাল গাছটি কিন্তু এখন চারিদিক থেকে ঘিরে দেওয়া হয়েছে।
দীর্ঘ সময় জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা এই বাগান বাড়িটিকে 2017 সালে লক্ষটিয়ার থেকে কিনে নেয় কোন্নগর পৌরসভা। তারপর জঙ্গল কেটে পরিণত করা হয় এইখানে সুন্দর বাগানে। বাড়িটি পুনর্নির্মাণের কাজ শুরু হয়। অবশেষে 2020 সালে এই জায়গাটিকে খুলে দেওয়া হয় জনসাধারণের দেখার জন্য। বাগানের একটা অংশে এরকম ঢাকা দেওয়া মাজারের মতন কোনো একটা জায়গা ছিল, যেই রাস্তাটা বন্ধ ছিল, তাই ঠিক মতন সেই জায়গাটা আমি দেখতে পাইনি। তবে তোমরা যদি জেনে থাকো এই জিনিসটা কি, মাজার বা ওই জাতীয় কিছু, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। বাগানের এই অংশে বাচ্চাদের খেলার জন্য দোলনা, স্লিপ, এমনকি হিউম্যান ট্র্যাম্পোলিনও আছে, যেটা 5 থেকে 10 বছরের বাচ্চারা কিন্তু খেলতে পারে। এই বাগান বাড়িটা এতটা বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে, যেটা দেখে শেষ করতে বেশ খানিকটা সময় লাগছে। ইনফ্যাক্ট লাগবে, আমি বলবো যে তোমরা মোটামুটি হাতে অনেকটা সময় নিয়ে কিন্তু এখানে আসবে, নাহলে কিন্তু পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবে না। যদি আগে বলে এখানে বিষধর সাপ লেখা আছে, কিন্তু আমি সাপ দেখতে পেলাম না। আমার জায়গাটা পুরো ওপেন, সুতরাং সাপ থাকলে সাথে বেরিয়ে যাবে, ব্যাপারটা ঠিক বোধগম্য হলো না আমার। একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এই যে বসার জায়গাটা করেছে, গাছের গুড়ি গুড়ি কেটে নিচে সাপোর্টটা দিয়েছে, আর উপরে বসার জায়গাটা দিয়েছে। দেখো গাছের মাঝখানের অংশটা কেটে দিয়েছে, তাহলে সিটও গাছটা হয়তো গাছে মারা গেছে বা কোনো কারণে, সেই জন্য গাছের এরকম একটা ব্যবস্থা করেছে। এবার তোমরা বলতে পারো যে এখানে তো গাছ কাটা জিনিস আমি দেখাচ্ছি, তাহলে গাছ লাগানোর আরও বেশি করে ইন্সপায়ার করা উচিত, সেটা কেন দেখাচ্ছি? তাহলে সেটাই দেখাই, চলো। এইখানে দেখো এই যে নারকেল গাছটা, এই দেখো এখানে কিন্তু নতুন করে গাছ লাগানো হচ্ছে। আর এখানে দেখো পাতা কিন্তু অলরেডি বেরিয়েছে। তোমরা হয়তো অনেকেই জানো, নারকেল গাছের যে নারকেলটা হয়, ভেতরে যে খোলটা থাকে, সেই খোলটা দিয়ে কিন্তু প্রচুর গাছ তৈরি করা যায়। ইভেন যে কোকোপিট যেটা আমরা গাছে ইউজ করি, সেটাও কিন্তু নারকেলের যে গুঁড়োটা, সেই নারকেল কাটার পর যে গুঁড়োগুলো হয়, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোকোপিট। চলো জায়গাটা ঘুরে দেখাই। এই বাগানে আছে অসংখ্য ধরনের গাছ, তার মধ্যে বেশিরভাগ গাছই কিন্তু আম। আর এই বছর কিন্তু আমের ফলন বেশ ভালো হয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। দূরে দেখা যাচ্ছে একটা কাঁচ দিয়ে বেষ্টন করার জায়গা, সামনে গিয়ে দেখলাম নিচের অংশে জল আছে। তখনও ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। চারিদিক দিয়ে কাঁচ দিয়ে ঘেরা এবং উপর দিয়ে কিন্তু ছাউনি করা আছে। উঁকি মারতেই দেখলাম নিচের অংশে জল দিয়ে পরিপূর্ণ এবং অনেক রকমের মাছ আছে। বুঝলাম মানুষের তৈরি জলাধার। এই মাছগুলোর মধ্যে কিছু আছে কার্পফিশ এবং কিছু আছে কিন্তু টাইগার শার্ক। যেহেতু চারদিকে ঘিরে আছে কাঁচ এবং উপরে ছাউনি দেওয়া, সেই কারণে কিন্তু এই মাছগুলো একেবারেই সুরক্ষিত। মূল ফটক দিয়ে বাগান বাড়িতে ঢোকার পরেই ডান হাতে কিন্তু এই বিল্ডিংটা চোখে পড়বে, এবং এই বিল্ডিংয়ে ঢোকার আগে অবশ্যই জুতো খুলে কিন্তু প্রবেশ করতে হবে। এখানে হচ্ছে রন্ধনশালা, রান্নাবান্না হতো, বিনা অনুমতি প্রবেশ নিষেধ। দরজাটা খোলা বলে তোমাদের আমি দেখালাম। এই যে রান্না হতো, মডার্ন কিচেনের মতো লাগছে। যাই হোক, তার পাশের ঘরটা হচ্ছে ভাড়ার, সমস্ত কিছু খাবারের জিনিসপত্র সমস্ত কিছু কিন্তু এখানে জমা করা হতো। এটা হচ্ছে গ্রন্থকার, মিন্স লাইব্রেরি।
এখানে বিভিন্ন ধরনের কিন্তু বই আছে। দ্বার রক্ষক এখানে, অর্থাৎ সিকিউরিটি গার্ডের ঘর। তারপরে যে অংশটা সেটা হচ্ছে দপ্তর। পরের ঘরের অংশটার নাম হচ্ছে দপ্তর। এখানে ভেতরে অনেক লোকজন আছে, তারা হয়তো টিভি বা খেলা দেখছেন। আর এইখানে যে অংশটা, এই করিডরটা তোমরা যদি লক্ষ্য করো, বিশেষ করে ওপরে সিলিংয়ের অংশটা যদি লক্ষ্য করো, পুরো রাজকীয় সাজ এবং এতটা সুন্দরভাবে সাজানো। তৎকালীন সময়ে যে বাড়িটা এতটা সুন্দর ছিল সেটা কিন্তু কমপ্লিটলি বোঝা যায় এই অংশগুলো দেখলে। একটু আগেই তোমাদের জানিয়েছি এই বাড়িটা হেরিটেজের তকমা পেয়েছে, এখানে কিন্তু সেটা লেখা আছে। বাগান বাড়ির এই অংশে যখন আমরা ঢুকলাম, তার ডান দিকে কিন্তু একটা খুব সুন্দর পালকি আছে এবং পালকিটাকে কিন্তু খুব সুন্দর এরকম শেড দিয়ে ঢাকা দেওয়া আছে, যাতে কোনো রোদ ঝড় বৃষ্টিতে কোনো রকম কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণেই। এবং দুই ধারে কিন্তু বাচ্চাদের খেলার জন্য সব রকমের ব্যবস্থা আছে। এই সেই বাড়ি যেখানে অবনীন্দ্রনাথ ঠাকুর তার একদম ছোটবেলা কাটিয়েছিলেন এখানে অনেকটা সময়। তার আভাস পাওয়া গিয়েছিল জোড়াসাঁকোর ধারে বইটি থেকে। এখানে তিনি উল্লেখ করেছিলেন যে এই বাড়িতে ঘোড়া, কুকুর, হরিণ, বানর অনেক কিছুই ঘুরে বেড়াতো। চলে এসেছি বাগানের এই অংশে, যেখানে বিভিন্ন শিল্পী সহ অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্পকলা দেখতে পাওয়া যায়। আমরা সকলেই জানি অবনীন্দ্রনাথ ঠাকুর যেমন একাধারে লেখক, তেমনি একজন ভারতীয় চিত্রশিল্পী, যিনি তার চিত্রকর্মে আধুনিকতার ছোঁয়া এনেছিলেন। এই অংশে বিভিন্ন ধরনের যেরকম ছবি আমরা দেখতে পাবো, তেমনই কিন্তু দেখতে পাবো অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকার ছবির প্রতিলিপিও। এই অংশে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের শিল্পী চিত্রকলা। এখানে এমন ধরনের সব শিল্পকার্যগুলো আছে যেগুলো সমস্ত হস্তশিল্প, কিন্তু এগুলো সমস্তই হস্তশিল্প এবং এইগুলো কিন্তু চারকোল দিয়ে করা হয়েছে। এই বাড়ির জানলার ধারে বসে নদী দেখতে দেখতে অবনীন্দ্রনাথ ঠাকুর একের পর এক ছবি এঁকেছেন এবং সেই ছবিগুলো আমাদেরকে উপহার দিয়েছেন। তার অন্যতম ছবিগুলোর মধ্যে একটি হলো ভারত মাতা, মূলত বঙ্গমাতারই চিত্রশিল্পীটি, যেটি 1905 সালে আঁকা হয়েছিল। মূলত লক্ষ্মীরূপী বৈষ্ণব সন্ন্যাসীকে দেখানো হয়েছে, যিনি জাফরান পরিহিত। তার এক হাতে আছে বই, অন্য হাতে ধানের শিলা, আরেক হাতে সাদা কাপড় এবং অন্য হাতে রুদ্রাক্ষের মালা। এই ছবিটি কিন্তু অবশ্যই এটি রেপ্লিকার একটি ছবি। মাদার ইন্ডিয়া এটি একটি প্রাচীনতম ছবি। বৃহত্তম ভারত স্বাধীনতা আন্দোলনের সময় স্বদেশ আদর্শ নিয়ে চিত্রকর্মটি তৈরি করা হয়েছিল। এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, সেখানে বসে আছেন শাহজাহান এবং তার কন্যা জাহানারা। অবনীন্দ্রনাথ ঠাকুর ছেলেবেলায় অনেক দাসদাসীর সঙ্গে এই বাড়িতে সাঁতার কেটে নৌকা বিহার করে কিন্তু সময় কাটাতেন, বেশ অনেকটা সময়। তবে এই বাগান বাড়িতে যে সাঁতার কাটার জায়গাটা আছে, বর্তমানে সেটি একটি পদ্মপুকুরে পরিণত করা হয়েছে। এর আগে আমি তোমাদের ব্যারাকপুরে ঋষি অরবিন্দ ভবন
দেখিয়েছি আমার ভিডিওর মাধ্যমে। ওপর আই বাটনে আমার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এখন এই জায়গা থেকে আমি বেরিয়ে যাচ্ছি তার পৈতৃক বাড়ির দিকে। দেখা যাক ঢুকতে পারি কিনা, চেষ্টা করব ঢোকার, দেখানো সমস্ত কিছু। তবে এই জায়গাটা সত্যি অসাধারণ। এবার আমি এসেছি দুপুরের দিকে, যার জন্য একটু ফাঁকা ছিল। যত বেলা বাড়ছে, বিকেল যত এগোচ্ছে, তত মানুষের আনাগোনা বাড়ছে। বুঝতেই পারছো, গঙ্গার ধার, এত সুন্দর একটা পরিবেশ, এতটাই মনোরম পরিবেশ যে খুবই উপযুক্ত বিকেলবেলা ভালো সময় কাটানোর জন্য, বাচ্চাদের নিয়ে, ফ্যামিলি নিয়ে, এমনকি কপোতিকে নিয়েও। চলো পৈতৃক বাড়ির দিকে এগোনো যাক। বাগান বাড়ি থেকে সামান্য কিছুটা এগিয়ে আসলেই পাবে অরবিন্দ রোড। সেই রোড ধরে মোটামুটি 1 মিনিট এগিয়ে আসলে কিন্তু পেয়ে যাবে এই ঋষি অরবিন্দুর বাসভবন। এই বাসভবনের সামনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছু লেখা আছে। এখানেই কিন্তু ঋষি অরবিন্দ জন্মগ্রহণ করেছিলেন এবং তার পরিবারের সাথে এখানেই তিনি বড় হয়ে উঠেছিলেন, যদিও এখন এখানে তালা বন্ধ অবস্থায় আছে। ভেতরের পরিবেশটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে গাছপালা আছে, যথেষ্ট সুন্দর মেনটেন করা হয়। এবং সবথেকে যেটা বড় কথা, চট্টগ্রাম অস্তগার লুণ্ঠনের একজন সদস্য কিন্তু ছিলেন। বুঝতেই পাচ্ছেন যে উনি একজন ফ্রিডম ফাইটার। একটা মূর্তি আছে একদম বাড়ির মাঝখানে, দেখতে পাচ্ছেন আশা করি। এই পৈতৃক বাসভবনে তার সমাধিস্থ করা মাটি যেটা আছে পন্ডিচেরিতে, সেই সমাধিস্থ করা মাটি কিন্তু এই বাড়িতেই রাখা আছে। দেখতেই পাচ্ছেন ওই পাশে কিন্তু বাড়িও আছে। এই মুহূর্তে আছি ওনার পৈতৃক বাড়ির সামনে, কিন্তু আনফর্চুনেটলি তালা মারা, বন্ধ। কখন খোলে না খোলে আমার কাছে কোনো ইনফরমেশন নেই, একদম সত্যি কথা, আমার কাছে জাস্ট কোনো ইনফরমেশন নেই কখন খোলে না খোলে। তাই জন্য ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না, একেবারেই দেখাতে পারলাম না। কি করব, আমার ব্যাড লাক। যাই হোক, চলো, কি আর করা যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের পর্বে তোমাদের দেখাবো কোন্নগরে আরও কিছু দর্শনীয় স্থান। এই পর্বে সবটা দেখানো সম্ভব হলো না, তার কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তাই পরের পর্বে আরও অনেক কিছু কিন্তু দেখাবো। তাই দেখতে থাকো, সঙ্গে থাকো। See you in next video.